বন্ধুরা, আজও আমি ক্লাস 9 কোষে দেখি 10.1 লাভ ক্ষতির অঙ্কে ফিরে এসেছি। আগের ক্লাসে 13 দাগ পর্যন্ত অঙ্কগুলো শেষ হয়েছিল, আজ 14 থেকে শুরু করব। তো আজ আমরা কোথায় এসেছি বলো দেখি? আফসার চাচা কাঠের চেয়ারের দোকানে। উনি কি করেছেন? দুটি কাঠের চেয়ার তৈরি করেছেন একই দামে এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য 1250। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন এবং দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন। তাহলে মোটের উপর তার শতকরা কত লাভ হলো হিসাব করতে হবে। এখানে দুটি চেয়ার আছে, দুটি চেয়ারের ধার্য মূল্য হচ্ছে 1250। দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য হলো 1120 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেন। 8% ছাড়ে বিক্রি করেন, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 100 মাইনাস 8 টাকা, অর্থাৎ 92 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হয় 92/100 টাকা। ধার্য মূল্য কত আছে? 1250, তাহলে বিক্রয় মূল্য হয় 92 গুণিত 1250/100। 5 2 10, 5 5 25, 2 4 8, 2 6 12, 25 6 150, 11। প্রথমটি বিক্রয় মূল্য কত? 1150। এরপর আমরা আসছি 15% লাভ হয়। লাভ কার ভিত্তিতে হয়? উৎপাদন ব্যয়ের উপর ভিত্তি করে লাভ হয়। তো লাভ হয়েছে কত? 15%। লাভ হয় 15%। 15% লাভ মানে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হয় 115 টাকা। তো আমি লিখছি না, ফের একবারই লিখছি। দেখো, 115 টাকা বিক্রয় মূল্য যখন উৎপাদন ব্যয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য যখন উৎপাদন ব্যয় 100/115 টাকা, 1150 টাকা বিক্রয় মূল্য যখন উৎপাদন ব্যয় 1000 টাকা। দুটি চেয়ারেরই উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা। 1000 টাকা, 1000 টাকা। তাহলে মোট উৎপাদন ব্যয় কত? মোট উৎপাদন ব্যয় দুটো চেয়ারের জন্য 1000 যুক্ত 1000 টাকা। মোট বিক্রয় মূল্য লাভ হয় কত? বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়। 270 টাকা। আমাদের কি নির্ণয় করতে হবে? মোটের উপর শতকরা কত লাভ। তো 2000 টাকায় লাভ হয়েছে 270, তো শতকরা লাভ লাভ বাই উৎপাদন ব্যয় গুণিত 100 টাকা সমান 27/2 টাকা সমান 13.5 টাকা। অতএব মোটের উপর 13.5% লাভ হবে। এরপর আমরা আসছি 15 দাগের অঙ্কে। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 15% লাভ করেন। যদি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয়টিতে তার কত
লাভ হবে, শতকরা কত লাভ হবে। তো কলমে ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা। উনি কি করেছেন, 2.90 টাকা ছাড় দিয়েছেন। ধার্য মূল্য লিখছি, ধার্য মূল্য 36.50 টাকা, ছাড় দেন 2.90 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হলো পেনটির, বিক্রয় মূল্য সমান 33.50 টাকা। বিক্রি করে তার 12% লাভ হয়। তাহলে 12% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়, যেহেতু লাভ তাই বিক্রয় মূল্য বেশি হবে, অর্থাৎ 112 টাকা। 112 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100/112 টাকা, 33.60 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত, 100 গুণিত 33.60/112 টাকা। দশমিকটা তুলছি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, যেহেতু দুটি সংখ্যার আগে দশমিক তাই বাই 1-এর গায়ে দুটো শূন্য, 100 ক্যান্সেল হয়ে গেল, 112 336, 30 টাকা। অর্থাৎ প্রত্যেকটি পেনের ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তো রফিক চাচা কি করেছেন, ওই একই কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেছেন। মিতাকে বিক্রি করে ওনার লাভ হয়, মিতাকে বিক্রি করে লাভ হয়, মিতাকে কত টাকায় বিক্রি করেছেন, 34.50 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য 34.50 টাকা। ক্রয় মূল্য কত, একটু আগে নির্ণয় করেছি 30 টাকা। লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 4.50 টাকা। কি বলা হয়েছে, দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হয়েছে। শতকরা লাভের ক্ষেত্রে আমরা জানি শতকরা লাভ সমান লাভ 4.50 লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 টাকা। এরপর আমরা দশমিকটা তুলছি, 450 গুণিত 100, যেহেতু দুটি সংখ্যার আগে দশমিক ছিল তাই বাই হলো 100, 100 ক্যান্সেল, 15 টাকা। অতএব দ্বিতীয়টিতে অর্থাৎ দ্বিতীয় কলমটিতে 15% লাভ হবে। এরপর আমরা আসছি 16 দাগের অঙ্কে। ঘুরতে ঘুরতে দেখো আমরা বইয়ের দোকানে চলে এসেছি। একজন পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ, 3315 টাকা ছাপার জন্য খরচ এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন এবং 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করতে হবে। শুরু করছি, দেখো 2000 কপি বইয়ের জন্য বইয়ের মোট উৎপাদন ব্যয়, 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয় কত, 3875 টাকার কাগজ, 3315 টাকা ছাপার জন্য খরচ এবং 810 টাকা বানানোর জন্য খরচ, মোট খরচ 8000 টাকা। এক কপি বইয়ের জন্য খরচ,
8,000 বাই 2,000 টাকা সমান 4 টাকা, অর্থাৎ 1 কপি বইয়ের উৎপাদন ব্যয় হলো 4 টাকা। পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। 20% লাভের অর্থ হচ্ছে যে 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা, অর্থাৎ 20% লাভের অর্থ 120 টাকা, সরি 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। 1 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য 120 বাই 100 টাকা। 4 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য, এগুলো আমাদের টাকা লেখাই উচিত, এককগুলো সবসময় যেটা দেওয়া চলেনি, লিখে দিতে হয়। 48 বাই 10 সমান 4.8 টাকা। 20% ছাড়ে উনি বিক্রি করেছেন। তো 20% ছাড়ের অর্থ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য যখন ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য যখন ধার্য মূল্য 100 বাই 80 টাকা, বিক্রয় মূল্য কত হয়েছে প্রতিটি বইয়ের? 4.8 টাকা। বিক্রয় মূল্য যখন ধার্য মূল্য 8 6 48 6 টাকা। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হলো? অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। আজ এ পর্যন্তই। লাভ ক্ষতির প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর গুটি কতক অঙ্ক বাকি আছে, তোমরা ধৈর্য ধরে একটু করো। তো আজ এই পর্যন্তই, ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, পরীক্ষা তো খুবই সামনে। রাখলাম, বাই বাই।